সবাইকে আসসালামু আলাইকুম। শীতকালে ফুলকপির সবজি খেতে খেতে মনে হয় সবাই একরকম বিরক্ত হয়ে গেছে। আমারও সেম অবস্থা, কিন্তু ফুলকপিটা আমার ছেলের আবার প্রিয় একটা সবজি, তাই আমাকে এটা না চাইতেও রান্না করতে হয়। আর যেহেতু রোজার মাস, দুইটা আইটেম রান্না করাটা কষ্টকর, তাই একটা আইটেমই কিভাবে মজা করে রান্না করা যায় সেটাই আজকে একটু চেষ্টা করে দেখলাম। ফুলকপি, আলু এবং মাছ সব কিছুকে আমি হলুদ, মরিচ এবং প্রয়োজন মতো লবণ দিয়ে মেখে আমি তেলের মধ্যে ভেজে নিয়েছি। ভাজতে ভাজতেই ফুলকপি বা আলুটা প্রায় 30 থেকে 40% কুক হয়ে গিয়েছে। এবার আমি প্যানে একটু বেশি করে তেল নিয়ে নিলাম, দিয়ে দিচ্ছি পেঁয়াজ এবং কাঁচা টমেটো। কাঁচা টমেটোটাকে আমি একদম গলা গলা করে ফেলবো, তাহলে এটার যে টকটক ফ্লেভারটা সেটা বের হয়ে আসবে। আমি কিন্তু এই রান্নাটা একটু স্পাইসি করে রান্না করব, মানে একটু মশলা ব্যবহার করব বেশি। দিয়ে দিব আদা বাটা, রসুন বাটা, প্রয়োজন মতো হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, অল্প একটু জিরা এবং ধনিয়ার গুঁড়া আর লবণ। মনে রাখতে হবে আমরা কিন্তু ফুলকপি এবং আলু, মাছ এগুলো ভাজার সময়ও লবণ ব্যবহার করেছি, তাই এখন শুধু যেটুকু ঝোল রাখবেন সেই আন্দাজেই লবণটা ব্যবহার করবেন। আমি একদম বেশি ঝোল রাখবো না এই তরকারিটাতে। আমরা মাছ ভুনাটা যেভাবে করি, আমি চেষ্টা করেছি যে আজকে এই ফুলকপির সবজিটাকে সেভাবে রান্না করার জন্য। তো আমি এবং আমার বাবু আমরা মিলে ডিম খেয়ে থাকি, সেই জন্য আমি ফুলকপির সাথে মাছের সাথে 2টা সিদ্ধ ডিমও দিয়ে দিয়েছি। আমি যেহেতু কার্ব কম খাই, সেজন্য আমি সেহরিতে ডিম খাবো, প্লাস আমি মাছটা খাবো আর সবজি, এই জন্য আর কি আমার ডিমটা দেয়া। আর আমার বাবু এক বেলায় ডিম খাবে আর এক বেলায় মাছ।